দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে হাইলাইটিং। আচ্ছা, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? সারাদিন ব্যাপী অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা 1971 সালের বীরত্বপূর্ণ সংগ্রাম ও ত্যাগকে তুলে ধরে। তারপরে আসি ইন দ্য ন্যাশনাল স্টেডিয়াম স্কুল চিলড্রেন স্কাউটস অ্যান্ড দ্য গার্লস গাইড টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লে টু কি দেখো এন্টারটেইন থাউজেন্ড অফ কি বলছে এখানে স্পেক্টার্স। আচ্ছা, জাতীয় স্টেডিয়ামে স্কুলের ছাত্রছাত্রী স্কাউট ও গার্লস গাইডরা হাজার হাজার দর্শককে আনন্দ দিতে বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। আচ্ছা, এখানে দেখো ইন দ্য ন্যাশনাল স্টেডিয়াম মানে কি জাতীয় স্টেডিয়াম, স্কুল চিলড্রেন মানে কি স্কুলের ছাত্রছাত্রী, স্কাউটস মানে কি স্কাউটরা, অ্যান্ড গার্লস গাইড মানে কি গার্লস গাইডরা, টেক পার্ট মানে কি অংশ নেয়, ইন ভেরিয়াস ডিসপ্লে মানে কি বিভিন্ন প্রদর্শনীতে, টু এন্টারটেইন মানে কি আনন্দ দিতে, হ্যাঁ, থাউজেন্ডস মানে কি হাজার হাজার, স্পেক্টেটরস মানে কি দর্শক বোঝায়, তাই তো? আচ্ছা, এটা আমরা বুঝবো আশা করি। এডুকেশনাল ইনস্টিটিউশন অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখো এডুকেশনাল ইনস্টিটিউশন মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলসো অর্গানাইজ এরাও কী করে আয়োজন করে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, দেখো নিজস্ব অনুষ্ঠানে আয়োজিত করা হয়ে থাকে। এডুকেশনাল ইনস্টিটিউশন মানে কি শিক্ষা প্রতিষ্ঠান, অলসো মানে আরও, অর্গানাইজ মানে কি আয়োজন করা, দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস মানে কি তাদের নিজস্ব অনুষ্ঠান, তাই তো? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তাদের নিজস্ব অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আচ্ছা, স্পোর্টস মিট অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোর্ড কী বলে ইন দ্য রিভার বুড়িগঙ্গা। দেখো স্পোর্টস মিটস মানে কি প্রতিযোগিতা, অ্যান্ড টুর্নামেন্টস মানে কি টুর্নামেন্ট, আর অলসো অর্গানাইজড মানে কি আয়োজন করা, অন দ্য ডে মানে কি সেই দিন, ইনক্লুডিং মানে কি সহ, দ্য এক্সাইটিং বোট রেস দিয়ে বোঝাচ্ছে কি উত্তেজনাপূর্ণ নৌকা বাইচ, কথা বুঝাইতে পারছি? ইন দ্য রিভার বুড়িগঙ্গা অর্থাৎ বুড়িগঙ্গা নদীতে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেদিন কি ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের আয়োজন করা হয়, যার মধ্যে বুড়িগঙ্গা নদীতে উত্তেজনাপূর্ণ নৌকা বাইচ কি অন্যতম। ইন দ্য ইভিনিং অল মেজর পাবলিক বিল্ডিংস আর দেখো ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস। ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়, অল মেজর পাবলিক বিল্ডিং অর্থাৎ বোঝাচ্ছে সব ধরনের সরকারি ভবন, প্রধান, আর ইলিমিনেটেড দিয়ে বোঝাচ্ছে আলোকিত করা। তারপর বলছে উইথ কালারফুল লাইটস অর্থাৎ রঙিন আলো দিয়ে, অর্থাৎ সন্ধ্যায় সব প্রধান সরকারি ভবন রঙিন আলোয় আলোকিত কি করা হয়। বাংলা একাডেমি, দেখো বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার্স সোশিয়াল কালচারাল অর্গানাইজেশন হোল্ড কালচার ফাংশন, অর্থাৎ এখানে বাংলা একাডেমি দিয়ে বোঝাচ্ছে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিয়ে বোঝাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অ্যান্ড আদার্স সোশিয়াল কালচার অর্গানাইজেশন দিয়ে বোঝাচ্ছে অন্য অন্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন, হোল্ড কালচার ফাংশন। এখানে বোঝাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেটা বোঝাচ্ছে হোল্ড কালচার ফাংশন অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এখানে বোঝানো হচ্ছে বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও অন্য সামাজিক সাংস্কৃতিক সাংস্কৃতিক যে সংগঠনগুলি আছে অনুষ্ঠানের আয়োজন তারা করে থাকে। সিমিলার একইভাবে ফাংশনস আর অলসো অ্যারেঞ্জড ইন আদার প্লেস ইন দ্য কান্ট্রি, দেশের অন্যান্য জায়গায় এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এখানে সিমিলার ফাংশন বোঝাচ্ছে একই ধরনের অনুষ্ঠান, আর অলসো অর্গানাইজড অ্যারেঞ্জড অর্থাৎ কি আয়োজন করা হয়, ইন দ্য আদার প্লেস মানে কি অন্যান্য জায়গা, ইন দ্য কান্ট্রি অর্থাৎ কি ইন দ্য কান্ট্রি মানে দেশের মধ্যে, দেশের অন্যান্য জায়গায়ও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারবা, কিন্তু খুব দ্রুত পড়ানো লাগছে, একটু স্লো পড়ালে আরও ভালো বুঝতাম।